আফ্রিকা মহাদেশের গোল্ড কোস্ট খ্যাত দেশ ঘানা। দেশটির সাভানা অঞ্চলের লারভাঙ্গার নামক এক মুসলিম প্রধান গ্রামে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক স্থাপত্য লারভাঙ্গা মসজিদ। এটি শুধু ঘানার সবচেয়ে প্রাচীন মসজিদই নয়, বরং পশ্চিম আফ্রিকার অন্যতম প্রাচীন ইসলামী স্থাপত্য হিসেবেও পরিচিত। ঘানার যে মসজিদকে বলা হয় আফ্রিকার মক্কা, এই মসজিদ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ধূসর মরুভূমির প্রান্তে সাদা আর কালো রঙের এক অদ্ভুত মেলবন্ধন। ঘানার সাভানা অঞ্চলের লারাবাঙ্গা গ্রামে অবস্থিত এই মসজিদটি প্রথম দেখায় যে কারো চোখ জুড়িয়ে দেয়। সুদানি সাহেলিয়ান স্থাপত্য রীতিতে তৈরি এই পবিত্র স্থানটিকে স্থানীয় মুসলমানরা অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার চোখে দেখেন। এর আধ্যাত্মিক গুরুত্বের কারণে এটিকে ভালোবেসে ডাকা হয় আফ্রিকার মক্কা। ইতিহাসবিদদের মতে 1421 খ্রিস্টাব্দে আইয়ুবা নামের একজন মহান মুসলিম ব্যবসায়ী এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। লোকমুখে প্রচলিত আছে এক রাতে স্বপ্ন দেখার পর তিনি এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অলৌকিক বিষয় হলো পরদিন সকালে অলৌকিকভাবেই মসজিদের দেয়ালগুলো কিছুটা তৈরি অবস্থায় পাওয়া যায়। কাদা, মাটি ও কাঠ দিয়ে তৈরি এই মসজিদের দেয়ালগুলো অত্যন্ত চওড়া, যা আফ্রিকার তীব্র গরমেও মসজিদের ভেতরটা শীতল রাখে। প্রতি বছর বর্ষাকালের পর স্থানীয় গ্রামবাসীরা একত্রিত হয়ে কাদা ও মাটির প্রলেপ দিয়ে মসজিদটি সংস্কার করেন, যা তাদের একতা ও ধর্মীয় আবেগের এক অনন্য বহিঃপ্রকাশ। এই মসজিদে রয়েছে 4টি আলাদা প্রবেশদ্বার। এর মধ্যে একটি পুরুষদের, একটি নারীদের, একটি গ্রামের প্রধানের এবং অন্যটি আজান দেওয়ার জন্য মুয়াজ্জিনের জন্য নির্ধারিত। মসজিদের ভেতরে সংরক্ষিত আছে 1650 সালের একটি প্রাচীন পবিত্র কুরআন শরীফ। স্থানীয়দের বিশ্বাস এটি আকাশ থেকে উপহার হিসেবে এসেছিল, তবে কালের বিবর্তনে এবং আবহাওয়ার কারণে এই মাটির তৈরি কাঠামোটি আজ হুমকির মুখে। শহুরে অঞ্চলের আধুনিক মসজিদের তুলনায় লারাবাঙ্গা মসজিদ আকারে ছোট। এর দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 8 মিটার। কাদা, মাটি ও খড় দিয়ে নির্মিত এই স্থাপনাটি মূলত পশ্চিম আফ্রিকার ঐতিহ্যবাহী সুদানি সাহেলিয়ান স্থাপত্য শৈলীর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ এবং মালির বিখ্যাত জেনের গ্র্যান্ড মসজিদের স্থাপত্য ধারার সঙ্গে এর মিল রয়েছে। বিশ্ব ঐতিহ্য হিসেবে ধরে রাখতে ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড একে ঝুঁকিপূর্ণ তালিকার অন্তর্ভুক্ত করেছে। লারাবাঙ্গা মসজিদ কেবল একটি প্রার্থনালয় নয়, এটি আফ্রিকার বুকে টিকে থাকা ইসলামের এক অবিনশ্বর গৌরবগাথা। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।